আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ঈদ ভালোভাবে কাটতেছে। আমারও কাটতেছে, ঘরের ভিতরে বসে বসে কাটতেছে। কারণ আমি ঈদের দিন কোথাও বাইর হই না, কোথাও যায় না। কারণ আমার স্বামী মার্কেটে চাকরি করে, উনি ঈদের দিন সকাল 8:30 বাজে আসছে, সারাদিন ঘুমাইছে। আজকে যাবো আমার কাকাদের বাসায়। আর আমার মোবাইলে সমস্যা হয়েছে, ভিডিও করলে ভিডিওটা ইউটিউবে যাওয়ার পরে ডিলিট হয়ে যায়। এই জন্য ভিডিও ছাড়ি না, অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। আর এই কারণে ছাড়তে পারি না ভিডিওগুলি। আমার চাকরির জন্য পোলাও গরম করতে কী দিব ঈদের পরের দিন, এই জন্য পোলাও গরম করতে আসছে, পোলাও দিব। আর এখানে কলা ভাজি আর যে মুরগি রান্না করে রাখা যাবো আমার শ্বশুর শাশুড়ি যাবো খাওয়ার জন্য। ঠিক আছে, এগুলি রান্না করব। আর মোবাইল ঠিক করার পরে দেখি ভিডিওগুলো যায় কিনা ইউটিউবে, তারপরে আপনাদেরকে জানাবো। বড় ছেলে, ছোট ছেলে, আমার মা আর ছেলের বাবা সবাই একসাথে যাব বৈলাপুরে। আপনাদের দেখাবো আমাদের বৈলাপুর এলাকা কীরকম দেখতে। আসলে আমি কথা বলতে পারি না, কীভাবে কথা বলা হবে আমি তাও জানি। তারপর যতটুকু পারি সে অনুযায়ী কথা বলি। তারপর সামনে দেখি ভিডিও যদি ছাড়া যায়, নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আশা করি। আর আমি তো বাসা থেকে কোথাও বাইরে হই না যে আপনাদের বাইরে ভিডিও দিব, আমি বাসার ভিতরেই থাকি। আর ছেলের মাদ্রাসা খুললে তখন যে বাইরে গেলে সেই ভিডিওগুলো আপনারা পাবেন। তা আজকে যেখানে রাখি, আপনারা বাইরে যাওয়ার আগে বৈলাপুরে যাই কী কী করি সেই সব ভিডিও সব আপনাদের দেখাবো। জীবন পরে রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো সাভারে আমার এক মামির বাসায়। আপনাদের দেখাবো আমরা কীভাবে কীভাবে করে যাই, তো দেখেন। আমরা এখন নিচে যেতেছি। তো আমার আম্মু আব্বুর আগে আগে যেতেছে, আমি আস্তে আস্তে যেতেছি আপনাদের দেখাইতে দেখাইতে। তো আমরা এখন নিচে যে আপনাদের সাথে কথা বলতেছি। তো গাইস, আমি এখন আমার নানুর বাসার সামনে এসে পড়ছি। আমার মামুনিরা নিতে কিন্তু আমার মামুনিরা যাবো না, মামা তো বোন যাইব। আমি তার জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা পুরো ভিডিও দেখবেন লাস্ট পর্যন্ত। আজকে ব্লগে আমরা কী করি সবাই দেখবেন। যে আমার বাবাও আসতেছে এখন ভিডিও কিছুদিন জন্য। আমরা বৈলাপুরে যাওয়ার জন্য বাসে উঠছি। এই যে এখন বাসে আমরা যাচ্ছি বৈলাপুরে। তো এই জায়গায় আমরা এখন বৈলাপুরে এসে নামছি। আমার আমার নানু আপু আমরা সবাই সামনে গেছে গা। কত দুর্গতিতে বাস যেতেছে এই জায়গায়। এই দেখেন কত সুন্দর দৃশ্য, মানে প্রকৃতিতে এত সুন্দর জিনিস আছে যারা ভাবাও যায় না। দেখেন কত সুন্দর একটা জায়গায়। আপনারা সবাই এই জায়গায় আসবেন, দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা আছে। দেখছেন এই যে একটা জানুন না ব্রিজ, একটু পরে দেখা করতেছি। এই যে আমরা এখন এই জায়গাতে তরমুজ নিতেছি। এই যে দোকানদার, এই যে আমার আব্বু এখানে তরমুজ নিতেছে। এই যে মুসে মাই দাও, মানে আই দাও। এই যে এটা মামা তো বোন, আমার মামুনিরা আসে না, শুধু ওই আসছে। আমরা এই জায়গায় একদিনও থাকতেও পারে বা নাও থাকতেও। হ্যাঁ ঠিক আছে, মানে তুমি লাইক সাবস্ক্রাইব করতে। এই যে আমার আম্মু নানু সব এখানে আছে। এই যে যেমন কেনাকাটা শেষ আমরা নটো তুলতে গেছি গা। তো এই যে আমরা যাইতাছি যার বাসায় যাবো, যে বাসায় যাইতাছি। এই যে মুস্তাকিনে কইতাছে মোবাইল কেনা নিয়ে যাবে। এই যে মান্না বেশি দিছে। ওই যে দেখেন ওই যে দেখেন। তো আপনারা একটু বাসার সামনে যাওয়ার পর আপনাদের সাথে দেখা করি। জায়গায় এসে পড়ছি, সামনে বাসাটা আছে। যে আমরা অটোতে নামছি, অটো যাইতেছে। তা আমরা সামনে যেতে থেকে এই যে মুস্তাকিন মানা দিকে আসো। ওই যে মানায় তো আপনাদের বাসার সামনে যা দেখা করি। আবার সামনে আমাদের বাসা আছে, তো দেখেন আমরা যেতে থাকি। এই যে মুস্তাক তাকাও,
কেমন লাগতেছে তোমাদের? তো এই যে আমরা এখন বাসার ভিতরে যাই। এই যে এসে পড়ছি, এই যে এই কোন আমাদের বাসা, এই যে এদিকে বাসা এসে পড়ছে। আপনাদের একটু পরে পুরো বাসা দেখাবো এক্সপ্লোর করে। তো এই যে দেখেন, এই দেখেন কতটা সুন্দর জায়গা। আমি যদি যতটুকু জুম করে দেখাতে পারি, দেখেন সামনে একটা অনেক মাঠ দেখা যেতেছে, অনেক বড় বড় একটা মাঠ। আবার দেখাবো ওই জায়গায় যে শরবত খেয়ে নিছে। এই যে আমার মামুদের শরবত দিছে, দেখেন দেখেন শরবত। তো ওই জুই করে একটা বিলাই আছে, ওই করে বিলাইটা নাইগা বাইরে গেছে, আসলে আপনাদের দেখাবো বিলাইটা। তো আপনাদের সাথে একটু পরে দেখা করতেছি। আইসি ঘুরতে মানারি না, আমার আম্মুর ওই দিকে ঘুরতে গেছে, আমরা এদিকে আসছি। তো এই যে দেখেন কত সুন্দর ক্ষেত, এই যে এখানে ছাগল এগুলো আছে, ছাগল। এখানে কি হইতেছে আমি জানি না, আমরা সামনে যেতে থেকে হেরে বাবার একটু পরে যেতে আমি যাচ্ছি। অনেক কেমন লাগবে ছাড়তে না? চলো না আমরা আবার আমার আম্মুদের কাছে যাই। চলো না আমরা একটা রেস করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ 3, 2, 1 স্টার্ট। আমি তো ওই সাইডে তো ময়লা আছে, এই জন্য ওই জায়গায় যাই নাই। আর এই জায়গায় একটা অনেক সুন্দর জায়গা আছে, আপনাদের আসে দেখে আসি। চলো মানা ওই জায়গায় চলো, আমরা যাই একটু ভিডিও করে আসি। তো এই যে রিদিতা ওরা এই জায়গায় থাকে, ওরা ভালো বুঝে। আমি এই জায়গায় তো বুঝি না, মানে চিনি না বললেই হয়। আর ওই যে গরু আছে, চলেন আমরা সামনে যাই। ওই যে আমাদের ঘর, ওই যে ঘরটা এরাই না মানা। তো এই যা রয়েছে বারিন্দার সাইডটা, আমরা যে করে ছিলাম। এই যে দেন কত সুন্দর সুন্দর মুসলিম, আমার একটা ভিডিও কর, দেখ আমি ধরতে পাই নাকি। মুসলিম তো এই যে একটা প্রজাপতি এই জায়গায় আছে, আমি ধরি ভিডিও। এই যে ক্ষেত, আর এখানে কি বনছে জানি না, দেখেন কি সুন্দর। এই দেখেন গরু, এই প্রজাপতি ধরতেছে, প্রজাপতি ধরতেছে, প্রজাপতি ধরতেছে। এই যে গরু, একটা লাথি মারবো, লাথি মারবো। আমার ভাইস্তিটা ভয় পায় না, নাচতেছে দিদিটা। এই যে আমার ছেলে, এই দেখেন চারপাশে নতুন কি লাগাইছে জানি না, সবুজ আর সবুজ, ছোট ছোট গাছ দেখা যেতেছে। আসসালামু আলাইকুম। এই দেখেন পাট শাক, কি সুন্দর সবুজ, এটা পুরোটা পাট শাক। বাচ্চারা এত খুশি হয়েছে বেড়াইতে এসে, আমার কাকিদের এসে আসছে। এই যে আমার ভাইস্তি চড়েছে দিদিটা, আমারে ধরছে দিদিটা, আমি এটা আমি। এই দেখেন লাচ্ছি সামনে, এই যে মিষ্টি, এই যে তরমুজ, সন্ধান নাস্তা। এই যে আমার আম্মু বলতেছে মোবাইল দিতে। এই দেখেন গিটগিটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, একটা লাইটের আলো, এত অন্ধকার। দুইটা লাইট দাও, আমার লাইট নেই। এটা কি গুটগুটা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, চারদিকে অন্ধকার। দিনের বেলা ভালো লাগে, রাত্রে হইলে আর ভালো লাগে না। দিনের বেলা
ছোট আছে আবার ঘর পয়রা কিছু নাই সব ধরবি দালে এটা কিছু করে না দেখ সুপনি তামসা তুই যে ডক করে তুই শুয়ে পড়া কেমনে এই মুস্তাকিম আয় আসলে এতদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে গেছি, কিন্তু আমার আম্মু আব্বুরা সবাই ঘুমায় রয়েছে। আমি উঠতে যে বাইরে হাঁটতেছি, আপনার দেখাই কি কই কই জায়গায় যাই। তো দেখেন সুন্দর জমি আপনার সামনে যে দেখেছি কারো এই যে আমাদের মন্দির বাসা। সরি এই বাসা নয়, যে সামনেরটা, এই যে এটা, এই এটা কালকে আরো ভালো করে ব্লগ করতে পারি নাই, কারণ আমরা সবাই খাওয়া খেলার দিকে মনোযোগ ছিলাম। আপনাদের সাথে একটু পরে দেখা করতেছি। আসসালামু আলাইকুম, শুভ সকালে। দেখেন আমার ছেলে গাছের থেকে পেঁপে পাড়তে যাইতেছে। এই যে দেখেন পাকা পেঁপে, আস্তে দেখে অন্য পেঁপে জানি না ছিঁড়ে। এই দেখেন একটা পাকা পেঁপে ছিঁড়ছে, এই যে এখন নামতাছে। এদিকে আসলে আমার ছেলে গ্রামের ছেলে হয়ে যায়। এই যে দেখেন কি পেঁপে আনছে দেখি তো, পাকা আম্মু একেবারে পাকা পেঁপে। এই দেখেন রোদ, এই দেখেন কি পেঁপে আনছে আমার ছেলে, পাইতে গেছে 3 বেকা পেঁপে, অনেক মিষ্টি এই গাছের পেঁপে। চলো চলো। আর দেখেন কত রোদ বাইরে, কত সুন্দর না, তাকাও কত রোদ দেখছেন, অনেক রোদ। এখনো নাস্তা করি নাই, নাস্তা করব। কলা দিয়ে রাখছে, বাচ্চাদের চিপস আনছে, সেগুলো খাওয়া হয়েছে। আর এখন এই যে রুটি আলু ভাজি চা বানাইতেছে। আমরা নাস্তা কি কি দিচ্ছি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকে। পর এই যে মশলা এগুলি দেখি কত খিচুড়ি রান্না করতেছে আমার ছোট ভাইয়ের বউ। দিবা বিবি, তার নাম হচ্ছে দিবা বেবি। এই যে হলুদ দিতেছে দিবা, ভয়েস করে দিল না তুমি করো, আমি কত কত দিন ভাতের মা পোলা বস দিতে পারতো কিনা, আমার লজ্জা করতেছে। এই যে হলুদের গুঁড়া দিছে, মাংসের মশলা দিছি ও সরি মাংসের মশলা দিছে। এই যে লবণ দিল। ওর হাতে রান্না অনেক মজা, অনেক কিছু রান্না করতে পারে, কিন্তু আফসোস আইসা খাইতে পারি না, বছরে একবার আসি। এই যে ধইনার গুঁড়া দিল। মাটির চুলা রান্না করতেছে, মাটির চুলা রান্না তো অনেক মজা হয়। এই দেখেন এই যে হলুদের গুঁড়া দিতেছে। খায়ালো মরিচের গুঁড়া দিতেছে। আমার ভাইয়ের বউ বিদেশ চলে যাবে, এই জন্য বলতেছে শেষ খাওয়ান খায়ালো। সে অস্ট্রেলিয়ার ভিসা পাইছে, লটারি অস্ট্রেলিয়ার ভিসা পাইছে, ভাগ্য খুলে গেছে। ভাগ্য খুলে গেছে। আপনারা দোয়া করেন যেন শীঘ্র সে অস্ট্রেলিয়া যাইতে পারে। অনেক সুন্দর ঘ্রাণ বেড়ে গেছে গা, আর হাতে রান্না অনেক মজা। দেখেন কি সুন্দর নাচতেই আছে, নাচতে নাচতে ভাগেও ফেলতে পারে না, এটা ভাজা ভাজা হইলে কি স্মেলটা বেশি আসে, সুন্দর হয়। রান্না করতেছে। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে সামান্য পানি, অনেক ঘেরান ছুটে গেছে, পুরা বাড়ি ঘুরে গেছে ঘেরানে। পোলা পানিগুলি সব দুষ্টামি করতেছে, সকাল থেকে এক গোসল হয়ে গেছে, আবার দৌড়াদৌড়ি করতেছে। পোলা পানি ডাকলে কথা শুনতেছে না। এখন দিবে মটরশুঁটি। হয় নাই তো মা,
এই যে আমার বাইসে বলতেছে কথা, এই যে মটরশুঁটি দিতেছে, সে আজকে আমরা খিচুড়ি খাবো। এই যে খিচুড়ি রান্না করতেছে, এই যে মটরশুঁটি। তুমি বসো না। এই দেখেন গাছে আম ধরছে, এই যে আম, এই যে আম, অনেক আম ধরছে, ওই দেখেন গাছে গাছে আম ধরছে। এখন আলু দিয়ে দিচ্ছে, আলু কষাইতেছে, এই যে এখন চাল দিবে। মুরগিটা একটু ভুনা ভুনা করবো, বুঝছো? পেঁয়াজ দাও। খিচুড়ির সাথে চালু দিলাম। এই দেখেন আলু দিয়ে কষাইতেছে, এই যে চাল দিতেছে, মুগের ডাল চাল। মুসুরি ডালটা গইলা যাবো, পরে দিব মুসুরি। আর মুসুরি ডালটা পরে দিবে, গইলা যাবে দেখে মুগের ডাল আর চাল দিয়ে একসাথে খিচুড়ি মানে দেখতেছি, খিচুড়ি রান্না যাইতেছিল আপনাদের। তো এই যে দেন খিচুড়িতে এখন পানি দিল। এটা হচ্ছে আমার বড় মার বাড়ি, যে দেখেন উনি একা করে থাকে। এই দেখেন পানি দিয়ে দিছে খিচুড়ির ভিতরে, আর এইটা হচ্ছে আমার দাদি থাকে এই ঘরের ভিতরে। দেখো তো, দেখো আস্তে করে তো, এই যে ঢেকে দিব না বড় ঢাকনা লাগবো। মাটির চুল আমার ভাইয়ের হাতে বানাইছে, দেখেন কত সুন্দর করে চুল বানাইছে। আর এই যে এটা হলো আরেকটা ঘর, আর এখানে হলো আরেকটা গোসলখানা। এটা হলো বাইরে কাজ করার জন্য বোতলে। এই দেখেন মুরগির মাংসের মশলা কষাইতেছে, এই যে ডিম আর এই যে খিচুড়ি আলাদা, এই যে খিচুড়ি কাঁচামরিচ পেঁয়াজ রেখে খিচুড়ি ভাজতেছে খিচুড়ির সাথে। দেখতে থাকে আমার বড় ছেলে আম পড়তাছে, দেখে দিদিটা এই ধর আম পড়তাছে, ওই দেন আমগুলি সব পায়রা লাইতেছে। এই যে দেখেন সবাই মিলে ভাগ করে খাও। দেখেন আমার গাছের বড়ি আছে, মামুনি বানাইছে বলো। তো গাইস এই যে এটা হচ্ছে আমার মামুনিরা বড়ে বানাই, বড়ের আচার বানাইছে দেখেন। কথা বলতে পারে না। এই দেখেন আমার ছেলেরা আম পাইলে আম খাওয়াইলে কেন আম দুধে দিছি, এই যে আম খাইতেছে কাঁচা ঘাইমা ঘাম পড়তেছে, রোদের লেগে কিছু দেখা যাচ্ছে। সামনে বিয়ে দিচ্ছে, মিটিস আছে, গ্রামের বিয়ে অনেক আনন্দ হচ্ছে। এই যে বিয়ে তো গাইস আমি এখন দেওয়ালের উপরে বসে রয়েছি, দেখেন আমি বসে বসে দেখতেছি যে সামনে কি হইতাছে। এখানে বসে থাকতে এই জন্য আমি বসে রয়েছি, দেখতেছি কি কি হয়। ওই পিছনে কত সুন্দর, এখন বাজে বিকাল 5টা। সব পাচ্ছে, অনেক গরম। এই যে সাইডে আমাদের বাসা, মানুষ এখানে কত কষ্ট পায় দেন। শাক এই যে এগুলো শাক সব তুলছে। যে তো গাইস আপনাদের তো বলছিলাম যে রাতের বেলা এখানে ওই জায়গায় কি হইতাছিল, আসলে এই জায়গায় বিয়ে হবে। তো এই যে দেখেন এই জায়গায় অনেক বাইরে বসে রয়েছে, এই জন্য বেশি ভিডিও করি নাই। তো এই যে আমরা এখনই রওনা দিব বাসার দিকে। তো আজকে আমরা এই পর্যন্ত, আমরা আজকে এই জায়গায় একদিনই ছিলাম। আমার আব্বুর আর কিছুদিন পরে দোকান খুলবে দেখে আমরা বেশি দিন থাকি নাই। তো আমরা এখন গরম ভাই। তো গাইস আমি এখন মানে আমরা এখন বাসে যেতেছি, এই যে অটো নিছি। বাইরে
তো রাইতে অনেক অন্ধকার, আমরা অনেকক্ষণ ধরে হাঁটার পর অটো পাইছি, নাহলে আজকে অটো পাইতাম না, বাস স্ট্যান্ড পর্যন্ত হাইটেই যেতে হইতো। তো এই যে আমরা আমরা একটু মানে এমন এক স্পেস আসছি যে একটু আলো আলো আছে। আমরা যখন বাসার দিক দিয়ে রওনা দিয়েছিলাম তখন অনেক অন্ধকার, এখন বাজে রাত 9:30 এরকম। তো বুঝছেনই তো। তো গাইস আমরা বাস পেয়ে গিয়েছি, আর এটা ইতিহাস বাস, এর মিরপুরে যাওয়ার কোনো বাস যায় না। তো আমরা বাসায় যে আপনাদের সাথে দেখা আমার উপরে ছবি তুলে দাও। তুলে দিতেছি। আমি একটু উঠে। আরে বাদ ভাইয়া। আবার থেকে যাইতেছে গা ব্যর্থ লিসু মহিলা। সামনে যায়, সামনে স্টেজ তুমি যাও সব ছোট ভাইরা বয়। ছোট ভাই দেখি কি হয়েছে? আমি তো খেলি বিয়ের বলো এটা ইতিহাস। বাসায় এসে পড়ছি। আর আজকের ব্লগ এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।